আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান, হোমিওপ্যাথিক চিকিৎসক এবং রেজিস্টার পুষ্টিবিদ। আজকে একটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরবো, সেটা হলো যে বাচ্চাদের জন্মগত জন্ডিস এবং এর সঠিক চিকিৎসাটা কী। আমাদের দেশে বাচ্চাদের যখন জন্ডিস হয় তখন ব্লাড টেস্টে যদি জন্ডিসের পরিমাণ যে কোনো নিউবর্ন বেবির 11 মিলিগ্রাম পার ডেসিলিটারের উপরে যায়, সেটাকে ডাক্তাররা অ্যালোপ্যাথিক ডাক্তাররা জন্ডিস বলে অভিহিত করে এবং তাকে ফটোথেরাপি দেয়। এই যে ফটোথেরাপি, এটার কতটুকু ভিত্তি আছে এই বিষয়ে আমি দুটো কথা বলতে চাই। আসলে জন্ডিস বাচ্চার কেন হয়? কারণ হলো একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার লিভারটা পরিপক্ক হয় না। লিভারটা পরিপক্ক না হওয়ার কারণে, অপরিপক্ক লিভারের কারণে কিছু বাইল বা পিত্ত তার ব্লাডে থেকে যায় এবং তার গোটা শরীর হলুদ হয়। এই কারণে কিন্তু জন্ডিস হয়। এই পৃথিবীতে হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের আজ পর্যন্ত যে পার্সনগুলো এসেছে, এমন কোনো মানুষ নাই যে মানুষটার জন্ডিস হয়নি। হ্যাঁ, আজকে থেকে 200 বছর 300 বছর আগে যখন আদিম চিকিৎসা ছিল, তখন এর জন্য মানুষ কোনো ওষুধ খাওয়াইতো না, কিন্তু জন্ডিস কিন্তু আপনা আপনি ভালো হয়ে গেছে। তারপরে এলো হোমিওপ্যাথি চিকিৎসা। হোমিওপ্যাথি চিকিৎসাতে বিভিন্ন মেডিসিন যেমন কার্ডোলাস মেডি, কেলোডিয়াম মেজাস, নাগম, লাইকোপোডিয়াম, এই ধরনের মেডিসিন আসার কারণে জন্ডিস খুব দ্রুত আর কি নিরাময় হয়। এরপরে হলো অ্যালোপ্যাথিক চিকিৎসা। এখন অ্যালোপ্যাথিক ডক্টররা কী করে, যে 11 পয়েন্টের উপরে জন্ডিস এলে তাকে প্রথমে করে ফটোথেরাপি দেওয়ার জন্য এবং নানা রকম ওষুধ দেয়। ফটোথেরাপি যে একটা লাইটের মধ্যে বাচ্চাটাকে রেখে দিচ্ছে, তারপরে লাইটের হিট দিচ্ছে। কিন্তু আমি এই ফটোথেরাপির সম্পূর্ণ বিরোধী। কেন বিরোধী? যে ওই বাচ্চাটাকে যদি 10টা থেকে 12টার মধ্যে যে বাসায় রোদ হয়, সাধারণত যে সূর্য থেকে আমরা রোদটা পাই, এই রোদটা যদি আধা ঘন্টা যদি বাচ্চাটাকে দেখানো যায়, ফটোথেরাপির কাজ হয়ে যায়। বরঞ্চ ফটোথেরাপির চাইতে ভালো রেজাল্ট হয়। কেন ভালো রেজাল্ট হয়? কারণ যে সানলাইট থেকে যে আলোটা পাচ্ছি, এই আলোতে ভিটামিন ডি আছে, কিন্তু ফটোথেরাপি কোনো প্রকার কোনো ভিটামিন নাই। উল্টো বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দিচ্ছে। সুতরাং ডক্টররা যে একটা বাচ্চার 13, 14, 15, 16 জন্ডিস এলেই যে তাকে হসপিটালাইজেশন করছে, হসপিটালে ভর্তি করছে, প্লাস হলো ফটোথেরাপি দিচ্ছে, এই প্রসেস কিন্তু সম্পূর্ণ ভুল। আপনি যদি বাচ্চাটাকে বাচ্চার মাকে যদি প্রচুর পরিমাণে পানি খাওয়ান, প্লাস বাচ্চাটাকে যদি প্রতিদিন আধা ঘন্টা করে রোদ দেখান এবং কিছু হোমিও ওষুধ যদি টুকটাক খাওয়ান, 100% এই জন্ডিস ভালো হবে। কারো যদি ছোট বাচ্চার জন্ডিসের ওষুধ যদি প্রয়োজন হয়, তাহলে স্ক্রিনের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ছোট নিউবর্ন বেবির আমরা জন্ডিসের ওষুধ সরবরাহ করে থাকি গোটা বাংলাদেশে এবং স্বল্প দামে, এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, যেহেতু আমরা হোমিও ওষুধ দিই আর কি। আমরা হোমিও ওষুধের মাধ্যমে জন্ডিস রোগটা ভালো করি। সুতরাং আপনারা কেউ আমার কাছ থেকে ওষুধ নিতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু আমি যেটা সঠিক ইনফরমেশান, সঠিক তথ্য, সেই তথ্যটা আপনাদেরকে দিলাম যে একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে তাকে আপনি অ্যালোপ্যাথি ডক্টরের কথা শুনে হসপিটালাইজেশন করা, জাস্ট জন্ডিসের জন্য হসপিটালাইজেশন করা, কিংবা তাকে ফটোথেরাপি দেওয়া, তাকে বারবিটের মতো ট্যাবলেট দেওয়া, এগুলো থেকে আশা করি বিরত রাখবেন। কারণ একটা জিনিস কি, আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করছি। সেটা হলো যে এক শিক্ষক ক্লাসের মধ্যে ছাত্রদেরকে দেখাচ্ছে যে একটা ডিমের ভিতরে বাচ্চার অপুষ্ট বাচ্চা আছে, হ্যাঁ, যে কোনো মুহূর্তে বাচ্চাটা বাড়াইতে পারে। সেই শিক্ষকটা কী করলো, ডিমের মাথাটা ভেঙে দিয়ে বাচ্চাটাকে বের হতে বলল। ওই বাচ্চাটা বের হলো, একদিন পরে কিন্তু মারা গেল। কারণ কি, তার প্রাকৃতিকভাবে তার অভ্যাস কিংবা স্বভাব হলো সে শক্তি দিয়ে ডিমের কুসুমটাকে ভাঙবে, ডিমের খোসাটাকে ভাঙবে। কারণ যখন ডিমের খোসাটাকে ভাঙবে তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। হ্যাঁ, এই রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু বৃদ্ধি পায়নি, সে মারা গেছে। আরেকটা বাচ্চা
অনুরূপ আর একটা ডিম সে ওভাবে রাখলো, রাখার পরে সে ওই বাচ্চাটা আপনা আপনি ডিমের খোসা ভেঙে পৃথিবীতে এলো এবং সেই বাচ্চা তার যেটা স্বাভাবিক জীবন পাওয়া সম্ভব সে জীবনটা পেল। এই থেকে আমরা একটা জিনিস শিক্ষা নিতে পারি, সেটা হলো যে জন্ডিস হলো আল্লাহ প্রদত্ত একটা জাস্ট আর কি রোগ প্রতিরোধ বৃদ্ধি করার একটা মাধ্যম। এইটাকে যদি আমরা অ্যালোপ্যাথি ওষুধ দ্বারা যদি আমি এটাকে দাবিয়ে দিই তাহলে কিন্তু আমার বাচ্চার কিন্তু ক্ষতি হবে, বরঞ্চ লাভ হবে না। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনাদের যদি কারো ছোট বাচ্চাদের জন্ডিসের ওষুধ প্রয়োজন হয় নিচের নাম্বারে যোগাযোগ করুন, খুব অল্প মূল্যে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেবো। আসসালামু আলাইকুম।